তিনি যেদিন চাইবে, তিনি যদি চায় জাকের পার্টিকে ক্ষমতার মসনদে বসাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কিন্তু তিনি বারবার বলছে আমার ৩১৩ জন দরকার। সেই বদরের যুদ্ধে ৩১৩ জন দিয়ে মুসলিম জাহানের প্রথম বিজয় ঘটেছিল। তো হিজবুল্লাহর ইমাম এখনো বলে আমার সেই প্রকৃত ৩১৩ জন দরকার। যেমন পিতা তেমনই তো সন্তান। যেমন পিতা বিশ্ব আলী খাদা ফরিদপুরি তিনি বললেন কোটি কোটি মুরিদানের ভিতরে কেবলা জান বললেন আমার বরইতলা এখনো ভরে নাই। কি বলছে না? কি বলেন? বলছে না? হুজুর কেবলা জান বললেন আমার বরইতলা এখনো ভরে নাই। তো আপনার কোটি কোটি মুরিদ সন্তান বরইতলা, যেটা বিশ্ব জাকের মঞ্জিলে বরাম্মা জানের মাজার শরীফের পাশে বরই গাছ, এটাকেই তো বরইতলা বলছে। তো বরইতলা ভরতে কত লক্ষ মানুষ লাগে, সেই জায়গায় বরই গাছই ভরে না। আর আজকে হিজবুল্লাহর ইমামের কদমে লক্ষ লক্ষ জাকের ভাই আসতেছি যাইতেছি, জাকের বোনেরা আসতেছে যাইতেছে, বান্ধব বলতেছে আমার ৩১৩ জন দরকার। সুবহানাল্লাহ বলবেন না? অতএব তিনার যেই ৩১৩ জনের দরকার, এখন আবার তিনার আওলাদ আমাদের মাথার তাজ খাদা মেজু চাচাদান মুজাদ্দিদি, তিনি সারা দেশ নিয়ে পরিকল্পনা করেছে। তিনি এখন বিভিন্ন বক্তব্যে তিনি বলতেছে আমার মাত্র ৬,০০০ লোক দরকার সারা বাংলাদেশে, ৩০০টি সংসদীয় আসন, এরপরে আপনার ৬৪টি জেলা আছে, উপজেলা চেয়ারম্যান আছে, ৪,৫০০ মতো ইউনিয়ন পরিষদ আছে, ওয়ার্ড আছে, আপনার তারপরে সিটি কর্পোরেশন আছে, সবকিছু মিলিয়ে ওই বান্ধব আবার বলতেছে আমার ৬,০০০-এর দরকার। যেদিন ৬,০০০ লোক একত্রে রাস্তায় বের হবে জাকের পার্টির গোলাপ ফুল নিয়ে, সেদিন এমন কোন মায়ের বুত আছে আমাদেরকে পরাজিত করতে পারবে? কথা বলেন, পারবে? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে শুধু সত্যের দাওয়াতটা প্রচার করা। পিছনে আমাদেরকে হাজারো মানুষ গালি দিবে, তাতে আমাদের কি আসে যায়? আমাদের কাজ হচ্ছে গোলাপ ফুলের দাওয়াত দেওয়া। হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা মেজু চাচাদান মুজাদ্দিদি সাহেবের দাওয়াত প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। যার দাওয়াত কবুল, যার ভাগ্যে যার নসিব ভালো সে দাওয়াত কবুল করবে, যার নসিব খারাপ সে মুনাফেকের মতো চুগলখোরদের মতো পিছনে পিছনে আমাদেরকে গালি দিবে, আমাদেরকে দিয়ে কুৎসা রটাবে, তাতে আমাদের কি আছে যায়? কথা আছে হাতি রাস্তা দিয়ে হেঁটে যাবে, কুকুর পিছনে ঘেউ ঘেউ করবে, তাতে হাতির কোনো ক্ষতি হবে? জোরে বলেন, হবে? অতএব কারণে আমরা জাকের পার্টির প্রচার করতে পারবো কি পারবো না? এই জাকের ভাই বোনেরা, পারবো কি পারবো না? লাইভ প্রোগ্রামে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে বলে রাখি, মানুষ গালি দিবে, কুৎসা রটাবে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। সত্যের দাওয়াত আমাদেরকে প্রচার করতে হবে। যুগে যুগে নবী রাসূলগণ কালেমার দাওয়াত দিয়েছে, তাদেরকেও তো কত গালি দিয়েছে, আল্লাহর ওলিদেরকে কত গালি দিয়েছে। এখন আমরা মাঠে দাওয়াত দেব, আমাদেরকেও গালি দিবে। তাই বলে জাকের পার্টির দাওয়াত দেওয়া আমরা বন্ধ করে দেব না। আমরা রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। ওলি আল্লাহদের কদম ধরে আমরা থাকতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি গোলাম আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।